السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم. অতঃপর আজ এই তরঙ্গ 2024 ফাইনালে মহামান্য সঞ্চালক সাহেব, একাধিক বিজ্ঞ বিচারক মণ্ডলী, সামনে উপবিষ্ট আমার মাথার মুকুটমণি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও ভাই বোনেরা, সকলকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ইসলাম ও বিজ্ঞান সম্পর্কে আলোচনা করার প্রয়াস রাখছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখান থেকে 1450 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান দ্বারা আমাদের জীবন বিধান কিভাবে পরিচালনা করার উপদেশ, সেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা আমাদের জীবন ব্যবস্থা পরিচালনায় কি শিক্ষা দান করেছেন আর বর্তমান আধুনিক বিজ্ঞান কি শিক্ষা দিচ্ছে, তার তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে আমি আমার সিদ্ধান্তের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। নাম্বার 1, পবিত্রতা ও ওযু। মহান আল্লাহ তাআলা পবিত্রতার ব্যাপারে বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আমি পবিত্রতাকে পছন্দ করি। এমন কি সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজে দাঁড়াইবে তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, দুই হাতের কোণী পর্যন্ত ধৌত করবে, মাথা মাসা করবে এবং পায়ের পিছাও ধৌত করবে। ওযুর মাধ্যমে হাত, মুখ, কান, নাক, চুল ইত্যাদি, অর্থাৎ ওযুর মধ্যে যে সমস্ত অঙ্গ ধৌত করা হয় সেই সমস্ত অঙ্গের জীবন দূরীভূত হয়। একটু পিছনে গেলে মনে পড়বে যে করোনার সময় যখন চিকিৎসকগণ কোনো ঔষধ পাচ্ছিল না, তখন বলেছিল তোমরা তোমাদের চোখ, মুখ, কান ইত্যাদি ধৌত করো, এগুলো তোমাদের রোগ নিরাময় উত্তম মাধ্যম। নাম্বার 2, রোজা। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগারী হতে পারো। বর্তমান ডাক্তার সন্তান সুপ্রিয় নির্দেশন করতে পারেন, উপবাসকালে শরীরের মধ্যকার প্রোটিন, চর্বি, শর্করা জাতীয় পদার্থগুলো সংকুচিত হয়, ফলে অন্য গুরুত্বপূর্ণ কোষগুলির পুষ্টি বিধান ঘটে। এমনকি স্বাস্থ্য বিজ্ঞানী আব্রাহাম জেহেন্দি বলেন, রোজা হলো পরমহিত ঔষধ। নাম্বার 3, নামাজ। মহান আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কঠিন ঘোষণা করেছেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে এবং শারীরিক ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত হলো নামাজ। নামাজে দাঁড়াবার ফলে মেরুদণ্ড সোজা হয়, করার ফলে মেরুদণ্ডের প্রাচীর দূর হয়, সিজদা করার ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ঘটে। বর্তমান চিকিৎসক বিজ্ঞানীরা এক পরিষ্কার করে নিয়েছে নামাজের মধ্যে উপকারিতা আছে। নাম্বার 4, শারীরিক বিধান। এছাড়াও ইসলাম যে মানসিক সুস্থ রাখার নির্দেশনা দিয়েছে তা অনস্বীকার্য। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এতে আল্লাহ মদ্য স্বাস্থ্যকর স্পষ্ট বর্ণনা করেন। এমনকি ইসলাম দাঁড়িয়ে খাওয়া, দাঁড়িয়ে পান করা নিষেধ করেছেন। ডাম দিয়ে কাঁধে শোয়া, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, অর্থাৎ তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার নির্দেশ দিয়েছেন ইসলাম, যেটা বর্তমান স্বাস্থ্যবিদরা পরিষ্কার করে নিয়েছে। নাম্বার 5, মানুষের সৃষ্টির রহস্য। মহান আল্লাহ তাআলা এখান থেকে 1450 বছর আগে সূরা আলাকের 2 নম্বর আয়াতে মানুষের সৃষ্টির রহস্যের ব্যাপারে বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড হতে। কিন্তু বিজ্ঞানী চার্লস ডারউইন বিবর্তন নিতে পারেন মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। এক্ষেত্রে আমরা যদি একটু ভাবি তাহলে বুঝতে পারবো যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে একটাই প্রশ্ন, আমাদের এখানে কার পূর্বপুরুষ বানর ছিল? এক্ষেত্রে বিজ্ঞানের তথ্য সম্পূর্ণ ভুল। নাম্বার 6, পৃথিবী ধ্বংসের বর্ণনা। মহান আল্লাহ এখান থেকে 1450 বছর আগে সূরা রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিশ্ব উষ্ণায়নের চরম দূষিত পরিবেশের মধ্য দিয়ে পৃথিবীর সকল অধিবাসী তথ্য, পৃথিবীর তামাম বৈজ্ঞানিক কুল এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে পৃথিবী ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। খরা, বন্যা, সুনামি, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, সুপার সাইক্লোন, টর্নেডো প্রভৃতির তাণ্ডব সূচক উপলব্ধি করে আমাদের এই ধারণা বদ্ধমূল হয়। কোরআনে বর্ণিত পৃথিবী ধ্বংসের সম্ভাবনা, আমাদের প্রাকৃতিক ধ্বংস দেখে আমরা উভয় একই বলে মনে করি। আমরা যদি বিশ্বাস করি এই তামাম পৃথিবী একজনই সৃষ্টি করেছেন, তিনি হলেন মহান আল্লাহ, এবং সেই সৃষ্টিকর্তার বিধান আল কোরআন আমাদেরকে পুরোপুরি মানতে হবে। কেননা কোনো প্রোডাক্ট যদি কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি তৈরি করে, তাহলে সেই ব্যক্তি বা সেই কোম্পানি সেই প্রোডাক্টের ম্যানুয়াল তৈরি করে, যা এই
কোরআন হলো সেই ম্যানুয়াল। আসুন এই কোরআনের শিক্ষা কি আমল পর্যন্ত নিয়ে যাই এবং তার মতামত নির্ভর হয়ে বিশ্বাস করে আমল করি। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।